এক নম্বরে নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত ছাইরা দিলে ভালো হইব হইব নি জামানত হইব জামানত হইতো না পূর্ণাঙ্গ হবে না অপূর্ণাঙ্গ দিয়া তোমার শর্ত পূরণ হবে না তুমি নবীজিরে কিয়ামতের ময়দানে গিয়া করতে পাইতা না ইয়া রাসূলুল্লাহ ইয়া নাগাইশের ফিরসা বুজুর্গ কথা হই না 6টা জিনিস আমানত রাখছিলাম জান্নাত কো নবীজি কবে দেখি নামাজ দি বার করো নামাজ বার করে দে সারুক্ত নবীজি মুড়িতা ফাসুক্ত না নামাজ তুমি দি সারুক্ত ফরসা কয় ইয়া শীত ঠান্ডা শর্ত পূরণ হইছে না জান্নাত পাইতা না নামাজের ব্যাপারে জীবনে অনেক ওয়াজ শুনছ আজ নামাজের ব্যাপারে কোনো কথা কইতাম না খালি দূরে হুন্না রাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হইব 2 নম্বরে সাহাবারা জিগাই ইয়া রাসূলুল্লাহ বুঝি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়াম আপনার লগে ওয়াদা করলাম আর বাহি 4টা কয়টা না 6টা কয় বাহি 5টা কোন কয় 2 নাম্বার জাকাত দেওয়া জাকাত দিতে হবে জাকাত দিতে হবে এই যে আমরা দেশের মানুষে জাকাত দেয় রমজান মাস এটা ভালো কারণ 70 700 7 লাখ 7,000 আর সাওমুলি আনা আজজি বিহি রোজা আমার জন্য আর আমি স্বয়ং আল্লাহ রোজাদারের জন্য সুবহানাল্লাহ কইতেন না সর্বনিম্ন 70 কত 70 একটা সাজদা দিবা লগে লগে হইব 70টা সাজদা দিছে সুবহানাল্লাহ একটা টেহা দিবা লগে লগে লেহা হইব 70 টেহা দিছে সুবহানাল্লাহ না এর লাগি রমজান মাসে যাকাত দিবেন সকলে হিসাব কইরা আমি অনেক রেজি গেছি ভাই যাকাত দেননি কই দিতাম না কি আমি কি কবে যাকাত দিছেন আপনি কই কি রে এইজন্য তো হগিন্নি বেড়িরে ভিক্ষা দিলাম না হগিন্নি বেড়িরে ভিক্ষা দিছে বড়বড়াই বলে যাকাত দিছে তার এমনি ফ্যানাওয়ালা ফহির সুবা দিয়া দুইটা বুটবুটি চটান দিত রে আরে অসিব্বত তুই কি তারে করলো থাকে এটা কি তা করলো তো সেইদিনে বিলে হগিন্নি বেড়িরে ভিক্ষা দিছে রে বিলে জাকাত আরে জাকাত এটার নাম না রে এই শোনো জাকাত এটার নাম না জাকাত কারে কয় আবার শিক্ষা লাও তোমরা মনে করো 5 ভাই এক লগে থাহ কয় ভাই 5 ভাই ওখানে তোমরা যুদ্ধ হইছ না 5 ভাইয়ের বউয়ের শব্দি মিল্লা যত স্বর্ণ একখানো করবা যদি একখানো তাও আর যদি যুদাও তাহলে একখানো করার দরকার নাই 5 ভাইয়ের স্বর্ণটি মিলাইয়াও যদি নেশাব পরিমাণ 7.5 ভরি হয় খুব খেয়াল করে যৌথ পরিবারে সবারটি মিললেও যদি 7.5 ভরি হয় তাইলে এই ঘরটার ভিতরে জাকাত দেওয়ান লাগবো যত বড়ি হয়েছে এটার উপরে দাম দইরা শতকরা 2.5 টাকা শতকরা কত 100 টাকা 2.5 টাকা তুমি জাকাত হিসাব কইরা বার কইরা 500 হইলে 500 1000 হইলে 1000 1 লাখ হইলে 1000 1 লাখ আপনি যদি কোন হুজুর 3 টাকা দিয়া লাইতাম তো তোমার 3 আছে দেখিয়া না 3 দিবা তোমার না থাকলে তো একবারে না দিবা আছে 3 তো 3 দিতে সমস্যা কি তো আচ্ছা একবার কয় আমার 5টা ফুট মরে গেছে গা কয় কসকিতে আমার তো একজন মরছে না কয় তোমার আছে কয়জন কয় একজন কয় তোর কি 5 ফুট মরে গেছে কয় আমার তো 4 ফুট 3 জন মরছে না কয় আরে আছে কয়জন তোর কয় আছে তো একজন তো তার মরলে একজনের না মরবো তার আছে তো একজন ঠিক নি রে হ্যাঁ বেটার 10-12 জন আছে তো 5-6 জন তো মরবই আছে তো বেটার 10-12 জন তো তুমি 1 লাখ টাকা জাকাত দেবো তুমি কয় কোটি টাকার মালিক হইছো পরে না 1 লাখ টাকা তোমার জাকাত আইছে তো তুমি কমাই নাও তুমি আল্লাহর কাছে কো আল্লাহ আমি এত টাকা জাকাত দিতে পারতাম না তো আল্লাহকে বলতো কিছু টাকা লয়ে যাই তো এটা দিয়ে রাজিও না কিরে থাকে এটা তো রাজি হয় না কমাই লই তো কইলে আর রাজি হয় না আর যখন কয় 1 লাখ টাকা হলো 3 টাকা কেমনে দিতাম এই কথাটার লোক আরেকটা কথা কইতাম নি এটা আরেকটা এটা কথা কইলে সহজে বুঝা লাইবেন আমি আমার মনে আছে এই যে গত বন্যা পড়লো না আরে কি কথা কয়ে গেলে বন্যা গেছে না কত বন্যার সময় কিছু সাহায্য দেন একটারে রেজি গেছি আপনারা কয় ঘর কয় 7 ঘর আমি এক বেটারে জিগাইছি আর কি মুরব্বী বেটারে আপনারা বাইক কয় ঘর আপনারা কয় হুজুর 7 ঘর আমি 7 ঘর কেমন আপনারা সবাই না বাহে ফুটে একখানো কয় না কবে তো যুদ্ধ তো আমি তো যুদ্ধ হইলে 6 ঘর হিসাবে 5 ফুট আপনার 5 ঘর তো 7 ঘর হইলো কেমনে কয় 5 ফুট 5 ঘর আমার বউয়ের 1 ঘর আমার 1 ঘর আমি আপনি কি বউয়ের লোকের জুতা কই ডাকছো কবে থেকে তো জুতা আমরা
কিতা পাইব দুগলা মুড়ি পাইব, না হইলে চিরা পাইব, না হইলে 5 কেজি চাউল পাইব, বেড়ি রে বেড়ায় আলগা করে লাগে। সাত ঘর মিলেই তারা করো, তারা বাইট কয় করবে 7 ঘর। আমি কইতাছি আপনারা চিন্তা রাখলাম, আপনারা চিন্তা রাখলাম, আপনারা কিন্তু 7 ঘর। কয় জি হুজুর আমরা 7 ঘর। বুঝে হইনা নিতেছেন তো? কয় 7 ঘর নিতে আসছি। গন্যা 7 ঘরে দিছি। আর কয়েক সপ্তাহ, এক সপ্তাহ না 2 সপ্তাহ পরে আমি কইলাম ঘর ফিসে মসজিদে 500 টাকা করে দিবেন। সিদ্দিক কাকু বুঝ জ্বালাইছে রে, ঘর ফিসে কত? ওই হাবারে 7 ঘর ওলা বারে কয়েক ঘর, এক ঘর কেমন ফাস্টফুড। আর আমরা জামাই বই আমরা সবাই মিলে দেখানো। আমি কই নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর। এমনি উদাম করে যে গেছি হন জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে তার তখন খিচন যাইতে অসুখ। নেওয়ানের বেলা হইলে 7 ঘর, দেওয়ানের বেলা হইলে আল্লাহ জানেনি রে। আব্বা ধরা রাখাইবা হ্যাঁ নয় না, চালাকি কইর না, চালাকি কইর না। আল্লাহ জাকাত দিছে, সম্পদ থাকলে না জাকাত দিবা। তোমার এত চিন্তার দরকার কিটা? যার আছে তে দিব, যার নাইতে নিব, যার নাইতে তোমার আরো ভালো না। তুমি কও যে আল্লাহ আমার লাগতো না, এই ফলাফান্ডি আর আগে তার ইয়া দেওয়া না ছিল, আবার হাসে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। কষ্ট হইতেছে আপনারা? আমি কিন্তু আস্তে আস্তে, কোনো অসুবিধা হয়নি কোনো? আমি কোনো অন্য খানো ওয়াজ গিয়ে এত কোনাকাঞ্চি মেরে ওয়াজ করি না, এত ঠেহা নাই। সিটাগাং গিয়ে এত কোনাকাঞ্চি মেরে ওয়াজ করেন ভিত্তা। সিটাগাঙ্গের তার লোক আমার বছরে দেহ হইব কয়বার, আর আমি এখান দিয়ে আইতে যাইতে কত দেহা হয়। তা আমি এখানে যদি কোনাকাঞ্চি বাইরা না কই, আপনারা যদি না বুঝেন, জান্নাতও যদি যাইতে না পারেন, কিয়ামতের ময়দানে যদি ডাক দিয়া কোন আল্লাহ এবারে মাহফিলুন ইসলাম আমরা হগলে বেড়াইতে এই আসলাম, এই ইয়ার ভিতরে সামিয়ানার তলে এই জায়গা হয় না দেখে গিয়ে আলগাত গিয়া বইছি, এরপরেও এবার বুঝাইয়া বুঝাইয়া কইছে না, কথা গোপন করছে, তুমি এটা একটা বিচার করো। আল্লাহ কবে এদিকে আসো, হাক করো। এখন তো বান্দায় মনে করবো আগ করছে মানে হোমিও ওষুধ খাওয়াইব বুঝি। তারে কইছে আগ করতে তো আগ করে বই রয়েছে, মনে করছে কি তারে ফটাফটে না দিয়ে কতক্ষণ ফটে সিফাতে ধরা লাইছে জিব্বা, জিব্বারে ধরা টান দিয়া বার করে না লোয়ারকে সিধা অসিব্য। তুমি ওয়াজ হিয়েছি তোমারে, তুমি উচিত কথা কইবা না। কার উফরে পড়ছে তোমার এটা দরকার কি? লইয়া ছুটো, কাম লাগলে বান ভাঙ্গা ছুটো, কাম লাগলে তার মই দিয়া লাও, উচিত কথা কইয়া যাই তৈব, ঠিক কিনা কম? উচিত কথা কন দি সবাই বলো মার হাবা। তাইলে জাকাত দিতে হইব কি ফাইকারি না হিসাব কইরা? আরে কি মজার জিনিস রে, কি আল্লাহ রে এটা। ও একবারের হাই প্রেসার, কি প্রেসার? তখন এবার শৈল কি রক্ত দেওয়ান না খুলো? আমার কথা কেন দেওয়ান না খুলো? এমনিতে ভাড়ে ভাড়ে তো কমলা কহেন যে সুয়ান দিয়ে সুয়ায় রক্ত, তো এই জন্য সবসময় টেনশনে থাকে তার হুদা রক্ত আর রক্ত শরীরের ভিতরে, এটারে কয় হাই প্রেসার। এখন আল্লাহ কয় হাই প্রেসারের রোগের, আমরা কই হাই প্রেসারের রোগীর আর কিন্তু রক্ত দাও, তাহলে আমরা কি তারা বাসনের লেগে কই না মরণের লেগে কই? আল্লাহ কয় না হাই প্রেসারের রুগীতে 2 বোতল রক্ত খুলে দাও। তো কয় আল্লাহ খুলছি কি তা করতা? কয় যেটা রক্ত শূন্যতা আছে তা খাইতে পারে না তারে কুদুর দিয়া লাও। এটার নাম হইল জাকাত। ধনীতে বার করবো, গরিবরে ডুবাই দিব। হ্যাঁ তো কয় আমি 2টার একটা তো পড়ি না, বাজ্যে গিয়ে দে বালা, আমি দেউন্নত নাই ফাউন্নত নাই, বাজ্যে গিয়ে দে বালা লেগে জাগিতে আছে। বসান সাইডাইব সাইডাইব সাইডাইব, তো গণনা গড়াইলেই জাকা দিয়া দে। আমার হাবা বলো। তাইলে জাকাত কি না দেওন না দেওন? যদি ফরজ হয় বড় আলেমের সাথে পরামর্শ কইরা আপনি বুদ্ধি কইরা জাকাত দিবেন। নবীজি কয় জাকাত দাও, নামাজ পড়ো। কয়টা না কয়টা না? 6টা। গেছে গা 2টা, আর মাত্র 4টা। কতক্ষণের ভিতরে দেখবেন আমরা গইলাম ইনশাল্লাহ। জান্নাত তো যাওন দিয়ে না কথা, 6 কদম দূরে হইল জান্নাত। কয় কদম? 2 কদম আইয়া লাইছি। দেখা যায় জান্নাতরা হুর গেলমানরা ফুলের মালা লইয়া দাঁড়াই রয়েছে, ডাকতে আছে আসেন 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 আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আমরা কইতাছি 2 কদম আগে লইছি আর 4 কদম আইতে আছি, থাইক্য কইলাম কাহে মারহাবা কর না কেন? এবার 3 নাম্বার কদম দিতে আসি, আমানতের খেয়ানত না কর। আমানতের খেয়ানত
করা যাবে না। আমানত কারে কয়? আমরা মনে করি আমি সিদ্দিক কাকুর কাছে টেহা রাখছি, কাকু আমি এখান দিয়া যাইম ভাই কম্মালা বড় 1200 সমুনিতে ডাহিতে ধরে আপনার কাছে 1 লাখ টেহা রাখা গেলাম, মোহন এদিন আগাইস নিতাম না, কালকা অলি রেফার আইলে আপনার টেহারা দিয়া দিয়েন, এটা হইলো আমানত। ওখান এবার করছে কিতা এই কালকা টেহা দেওয়ান লাগবো দেখিয়া এবার আমরা নানারা বাইত মানে এবার হোর বাইত গিয়ে বেড়ায় অলি আইয়া জিগাইছে এবার কোক বেড়াইতে গেছে এই এবার খবর রাখে অলিয়ে কবে আইব এই দিন এবার বেড়াইতে যাইয়া টেহারা যেন না দেওয়ান লাগে। এটা কি আমানতের খেয়ানত হইছে? আমানতের কি হইছে বা কথা কেন আমানতের? আমরা বাংলাদেশের তারা মনে করে আমানত মানে হইল হুদা খালি এই আপনার টেহা। আমানত শুধু টাকা আমানত না, টাকাও আমানত, একটা কথাও আমানত। আমি জাকিররা দেখা পাইয়া গেলাম, জাকির তুমি কেউর কাছে কইও না, দুঃখের কথা তো সবার কাছে কন যায় না, মনটার ভিতরে একটা অশান্তি রে জাকির। তো জাকিরে কইছে কিতা হুজুর বন। জাকির আমি মায়া করে আমি কই জাকির এটা কন যাইতো না কেউর কাছে, মানুষের শুনলে কইব ফিসা বুঝুর এত বড় বিপদে আছে, তোমার কাছে কইতে আসি তুমি কেউর কাছে এই কথাটা কইও না। আমি কইয়া সেটা জাকির রে রিক্সা তুরসি ফরে জাকিরে ফিসে দিয়া কয় না করছে। কিতা করছে? কয় কিতা না করছে? এটা তো স্বাভাবিক প্রশ্ন না? না 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 করছে। কার কিতা না করছে? কেডায় না করছে? কয় নাগেশের ফিসা বুঝুরে। তখন ওখানে আরো আগে বইছে হুজুরে কিতা না করছে, এটা হুননের দরকার আছে। সকলে কিতা জাকির কিতা না করছে কিতা? না না এটা মানা করছে, এটা কোন যেত না। আচ্ছা তোমরা যখন সকলে ব্যাট দিয়ে ধরছো না কইও তো পারি না। এটা কি আমানত হয়েছে না আমানতের খেয়ানত হয়েছে? একজনে বিশ্বাস করে একটা গোপন কথা আপনার কাছে কইছে, আপনি এই কথাটা অন্যের কাছে বলে দেওয়া, এটাকে আমানতের খেয়ানত হয়েছে নাকি হয়েছে না? তো টাকা যেমন নির্দিষ্ট সময়ে চাইলে না দেওয়া এটা যেমন খেয়ানত, আপনার একটা কথাও আমানত, আপনার যে ভোটটা এটা হলো সবচেয়ে বড় আমানত। ঠিক কিনা কয়? আপনার একটা বুট আছে নিও, আমরা যার যার একটা বুট আছে নি হারুন ভাই আসেনি আপনার বুট? বুট এই আমরার বুটটা আমানত। এবার মাথা না গেলে বুঝছি এবার বুটের দিন বুট লই তো জায়গা থাকলেও নাই। আমি তো কই কি তার এবার মাথা না গেলে না থাকেও তো নাই, এবার বুট তুলতো জায়গা না হেন বুট লইতো যায়, এবার আর বুট দিতে পারে না। এখন বুটটা কিন্তু সবচেয়ে বড় আমানত। গেলে হুজুরের কিতা কইলেন বুঝলাম না, বুঝাইয়া কইতে আসি। বুট হইল সাংঘাতিক আমানত। মনে করেন 5 জনে এমপি খেলুইছে, এমপি পদে আমরা বরিসং বাউনফাটা খেলুইছে 5 জন। কয়জন? মা কথা কেন কয়জন? তুমি কথা কও না গেলে এতক্ষণে কয় 5 জন, 3 বারের বালা। হ্যাঁ লগে লগে কইবা কয়জন? আওয়াজ না সুরে কয়জন? 5 জন এমপি পদে খেলুইছে। তুমি জানো কেডাই কি রহ? তুমি জানো একটা সিটারের হেডকোয়ার্টার, আরেকটা হলো বাটফারের হেডকোয়ার্টার, আরেকটা হলো স্মাগলার, আরেকটা হইলোতে একবার উপজেলা চেয়ারম্যান হয়েছিল, গন্ধ খাইছে খাইছে বস্তা দিবারে হাতু বানাইয়া ডেইলি সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইতো। এখন একজনের হ্যাক রূপ, একজন হইলো স্মাগলার। স্মাগলার কারে কয়? না মাদক না, শুধু চোরা কারবার। স্মাগলার মানে ইন্ডিয়ান মাল আনা নেওয়া করে, তে বেচে টেহা পয়সা, তো তে স্মাগলার তুমি জানো। তো অহন আরেকজন হইলো এই গমসুর, আরেকজন হইলো কি জানা কইতা সিটার, আরেকজন মনে করো বাটফার, আরেকজনে সিটারও না এই পর্যন্ত ধরা পড়ছে না, বাটফারি তো ধরা পড়ছে না, গম টম খাইছে না, স্মাগলারও না। এবার এমনি সহজ সরল মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোটামুটি মানুষটা ভালা, আমানতের খেয়ানত করে না, মিছা কথা কয় না, সুন্দর করে চলতে চেষ্টা করে। এখন আপনারা কোন এই 5 জনের ভিতরে ভোট দেওয়ান কারে? 5 নাম্বার লোকটারে দেওয়ান লাগতো না? এখন 5 নাম্বার ভোটটারে দেওয়ান লাগবে, আপনার বিবেকে কয়, কিন্তু টেহায় না করে। টেহায় কিতা করে? না করে। কারণ কুসুচ্চা 1000 টাকার নোটটা এমনি যখন লাড়া দিছে হাতে টেহারা কয় ইয়া ভুট্টা দিলে টেহারা দিলাম বলতে, টেহারা লাড়ে তার নজরও লড়ে। টেহার লগে লগে তে ডাইনে টেহা গেলে তে ডাইনে চাই, হাতে বামে টেহা গেলে নাউজুবিল্লাহ করলো কেন? এখন বিবেকে কয় ভোট দাও 5 নম্বর রে, গ্রামবাসী কয় আমরা গ্রামের প্রার্থী, তে বাটফার হোক সিটার হোক কানা হোক কুইর হোক আতাইয়া তাইয়া ভাব ডাকবো গ্রামের না, এইটাও করণ যেত না। খুব খেয়াল করেন কি কি কারণে আমরা দেশ আমানতের খেয়ানত হয়। প্রথমে কইবেন ভোটটা কি আমানত নিকন,
এক নম্বরে কোন ভুট্টা আমানত নেই। এখন আমানত কারে কয়? যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া, এটারে কয় আমানত। এখন আপনার ভুট্টা যথাস্থানে পৌঁছাইবেন, 5 জনের ভিতরে 1 2 3 4 এই 4 জনটা দিবেন না 5 নাম্বারে দিবেন? এখন বাধা হয় কিতা কিতা দলটা দল এবার এই দলটা করে। এখন এবার বাটফারে ভোট দিয়ে বইয়া রয়েছে, কই কি তো তোমার মতো মাইসে তুমি দি 5 ওয়াক্ত নামাজ পড়ো, হ্যাঁ তাই না বাটফার, তোমার মতো মাইসে হেবাটারে ভোট দিলে কেমনে? আও দলটা করি আমরা, এটা বাটফারুক সিটারুক দলীয় মনোনয়ন পাইছে, মার খাড়া যে লই আইতে পারে আমরা তার লগে আছি না। আব্বা আপনি আমানতের খেয়ানত করছেন, আপনার দলের গুষ্টি মারি আমি। আপনার সবচেয়ে বড় দরকার আমানত ঠিক রাখা, ঠিক কিনা? কি এর দল এখন তুমি জানো? দল এরকম বাটফাটে দিছে গেলে এই দল তোরারে ফুসিয়ন, ঠিক নি রে? এই দলের কাছেও যায় না যেই দল বাটফাট এমপি বানাইতো চায়। কি এর দল? কি এর দল? ঠিক কিনা কও? কয় গ্রামের মানুষ এবারে ভোটটা না দিলে কেমন হয়? কেমন হয়? এটাকে বেইমানি হয় না? বেইমানি কইরো, আমানতের খেয়ানত কইরো না, ঠিক কিনা কও? তাহলে গ্রামও শেষ গেছে গা বাদ, দলও গেছে গা বাদ। টেহা খাইয়া দেওয়া যাবনি আমার কথা না, টেহা খাইয়া বুট দেওয়া যাবনি। এরপরে জাল বুট দেওয়া যাবনি, জাল বুট। আমরা তারা যদি জাল বুটের কোনো গোনায় মনে করে না, গোনায় মনে করে। জাল বুট কারে কহ না? জাল বুট কারে কয়? ফুট হইল কুদ্দুচ্ছার গিয়া কুচার ঐশ্বার, কুদ্দুচ্ছার ফুচার ঐশ্বার ফুট কইয়া বুট দিয়ে পড়ছে। তো তুই যে কইলি তোর আব্বার নাম হইল কুদ্দুস, তুই যে ভোটের কেন্দ্র গিয়ে কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ, 5 জনে শুনছে। এরপরে প্রিসাইডিং পুলিং অফিসার শুনছে, দারোয়ান যেটা গ্রাম পুলিশ হ্যাঁ তো শুনছে। তে কইছে তার আব্বার নাম রশিদ, জিগাইছে এজেন্টরা আপনার আব্বার নাম কি? আব্দুল রশিদ, আসলে কুদ্দুস। এখন হ্যাঁ তারা কিছু মারছে না, ডরে, অথবা বুঝছে না, অথবা চিনছে না। তুমি যে আব্বা, তোমার নিজের আব্বার নাম নিজে বদলাইলেই না। আমি যে নাগাইশের ফিসাব, আমি যদি হন তোমার বাপতুল্লা গালি দেই, তুমি কি তা কইবা? হুজুরের সম্মান করি, ঠিক আছে, হুজুরে মরা বাপতুল্লা গালি দেন কলজাত মানে না রে। তো হইলে আমি গালি দিলে তোমার ভাল লাগে না, আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই লইলা যে এটা কিতা করো? ঠিক নি রে? এখনো শেষ না তো। আমরা যারা বেরিয়েতে কথা শুনতে আছে তারা থেকে মনে মনে করে 10 সাহায্য বেড়াইত রে, বেরিয়ে বালা, বেরিয়ে বালা। আলমগীরের বউ মুখ লুচ্চার বউ কয়ে ভোট দিয়ে পড়ছে না। আলমগীরের বউরে জিজ্ঞাসা কারা তো স্বামীর নাম কি? কয় মুখলেসুর রহমান। আমি কই আম্মা তুমি আলমগীরের বউ মুখলেসুর রহমান যখন জামাইর নাম কইছ, তুমি আলমগীরের ঘরে যাও কি তো মুখ বিচার করে না যেটা? ভোট দেওয়ার লগে লগে তুমি মুখ বিচার করো, তোমার আলমগীরের ঘরে না দিই তোমারে, ঠিক নি রে? আমরা তার আমানত কারে কয় বুঝছে না। এই জন্য নবীজি কইছে আমানতের খেয়ানত করা যাবে না। ভোট সবচেয়ে বড় আমানত, এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে। 5 জনের ভিতরে আপনি দেখবেন কোন মানুষটা ভালো। আমি কোনো দল বলবো না, আমি কোনো ব্যক্তি বলবো না, যেই ব্যক্তিটারে দেখবেন আমরা 5 জনের ভিতরে ভালা, আমরা তারে ভোট দেন। তো যেই দল মধ্যে যেই রকমই হোক, তার ব্যক্তি সৎ এবং তার আইডিওলজি, তার দলের যে ম্যানিফেস্টো সব মিলিয়ে গিয়া মানুষটা ইসলামের লগে যায়নি, এই লোকটারে আমরা ভোট দিতাম পারাম। অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়ানত হইব, ঠিক কিনা কম? আচ্ছা, এত সহজে বুঝছেন না, আর কুদুর বুঝাইয়া কই। মনে করেন আপনি ভোট দিচ্ছেন সুরেরে, কারে? তো তে চুরি করে যদি 500 গোনা হয়, তাহলে আপনি এই তারে ভোট দেও নেন না, তে চুরির লাইন পাইছে, তাহলে তে চুরি করে যদি 500 পায়, অক্কারে সাদা কাগজ বাইতো যাওয়ান লাগতো না, আপনারা বাইতে না দিয়া যাইব, আপনিও 500 গোনা, হেতেও 500, আপনিও 500। মাছ দরিন্দার যেই বাট ডুলারা হুন্ডার হেই, খাইছে তোরা। আচ্ছা, কয়টা না গেছে কত রে? 4 নম্বর, লজ্জাস্থানের হেফাজত করা। মুসলমান, 2টা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো, নবীজি তোমার জান্নাতের জিম্মাদারি নিব। নবীজি কইছে 2টা ঠোঁটের মাঝ জায়গাটা, অর্থাৎ মুখটারে যদি তুমি হেফাজত করতে পারো, এই মুখ দিয়া যদি মিছা কথা না কও, এই মুখ দিয়া যদি হারাম খানা না খাও,
এই মুখটার হেফাজত করবা, আর দুই পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জাস্থানটা, এটা যদি তুমি হেফাজত করতে পারো, অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও, তাইলে তুমি এই দুইটা জিনিসের গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই, মিছা কথাত নাই, হারাম খানাত নাই। আল্লাহর নবী কয় আমি আছি তোর লাগা জান্নাত লইয়া খেরুই রইছি। গেল কয়টা? এবার আসো, কদম কইলাম আগ গাইলাইছি, কোনো মতো শক্ত ইয়াতে ভিজানি দিয়া ভেজানি দিয়া থাক। আর দুইটা কদম দিতাম, কাটবো না, কাফাকাফি করো না কেউ, 6টা কাইক দিয়া লাইছি কোনো মতে আল্লাহ আল্লাহ কইরা। আর দুইটা কাইক যদি দিতাম পারি রে জাকি, তাইলে মনে করলা কাইকটার লগে গৈরান দিয়া গিয়া জান্নাতের ভিতরে বইরা যায় ঠিক নিরে। রেডি নি সবাই? রেডি নি? আবার 5 নম্বরে আল্লাহর নবী কয় পেটে হারাম, হারাম পেটকে হারাম মুক্ত রাখা, অর্থাৎ হারাম জিনিস না খাওয়ান। এটা তো কইয়া লাইছি আগে দিয়া, তো এটা আগে লাইছি, কদমটা তাড়াতাড়ি পড়ছে রে, পাতলা পাতলা দিয়া লাইছি আমরা, মার হাবা কোনা কেন? আবার আমরা কোনার চারো আনা দিয়া লাইছি, আর মাত্র 1 কদম। কয় কদম? হারাম খানা খাইয়েন না। হারাম খানা কারে কয়? সুদের টেহা হারাম, ঘুষের টেহা হারাম, মদের টেহা হারাম, লাইল ঠেলটা যেই ক্ষেত্রে আপনার ভিতরে রয়েছেন সেটার টেহা হারাম। আপনার 5 কানি ক্ষেতের কোড়াড়া অথবা 1 কানি ক্ষেতের কোড়াড়া, আপনি কষ কাটতে কাটতে মাত্র 4 আঙ্গুল ক্ষেত এই লাইলের ভিতরে আনছেন। আপনি 1 কানি ধান, 1 কানি ক্ষেত যদি 60 মণ ধান হয়, ওই যে লাইলটার ভিতরে না হইলে 10 রয়েছে, ওই যেটা ঠেলছেন, এই 60 মণের লগে 10 বন্ধ করো, 60 মণের লগে 10 ধান একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম, ঠিক কিনা কর? আপনি বেতন পাইছেন 1 লাখ, 10,000 টাকা ঘুষের টাকা, এই 1 লাখ 10 সবটা হারাম, সবটা হারাম। হুদা 10,000 হারাম না। আচ্ছা বললে হুজুর এটা কি তা কইলেন? তাহলে মেহনত করে যে 1 লাখ পাইলে এটা আবার হারাম হয় তো করে, ঘুষটা না হারাম। আমি কই কে রে বুঝছো না, 1 মণ দুধের লগে 1 ফোঁটা চানা দিও, তাইলে 1 ফোঁটা হারাম হয় না, পুরো দুধ রায় বাদ যায়, ঠিক কিনা কও? খুব সাবধান। কি দরকার লাগছে এটা করণের? 1 কাপ চায়ের লাগিয়া আপনার তারা বানাইয়া বানাইয়া একজনের নামে আরেকজনের কাছে মিছা কথা কয়, তে চাটা খাওয়াইব, এই চা স্টলে বইয়া বইয়া আসেনি বালা, তো কয় আসি বালাই, কয় ও কদ্দুর আগে রহিমডার লগে দেখা হয়েছিল, বোঝা গেছে এবারে তোমার ফোদাইয়া, কই কারায় কই রহিমারা ফোদান, এটি কি মুহ হলো যে বোঝে এই ফোদাইছে। আমি হস করে আইসি, আমি এটি মুহ হলো কেমনে, কয় 1 কাপ চা খান, মনে মনে কয় এটার লাগিয়ে তো আসেনি রে খাইছ বাপ চাই আব্বা, খাইলেও দিন যা, না খাইলেও দিন যা, না খাইয়া কেউ মরে না এখন বাংলাদেশও। গাছের ফাতা খাইয়েন, কাম লাগে টিউবওয়েলের পানি খাইয়েন, এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ পানিও পাইছে না, পানিও পাইছে না, মরুভূমি, পানিও পাইছে না। নবীজিরে 3.5 বছর জালখানা ডুহাইছিল কাফেররা, নবীজি পানিও খাইতে দিছে না, কোনো কিচ্ছু দিছে না, টেহা দিয়া মাল বেচবো এটাও না করে রাখছে। নবী গাছের ফাতা খাইছে, ছাগলের লেদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে, তারপরও তারা আপোষ করছে না। কি রে এত নাদান্না ফানা, কি রে নাদান্না ফানাটা কি রে? আপনারা যদি ফ্যাট বইয়া খান, আমি যদি একটা লাডি লইয়া ফিটটা কই 2টা রসগোল্লা খান, আপনি কবেন কামতাম ফারাম, খাইতাম পারতাম না, ঠিক কিনা কও? এত হাতা কিতা? পানি বাদ দিয়া কষালন দিয়া খাইলেও দিন যায়, কুরমা পোলাও দিয়া খাইলেও দিন যায়, বাটফারি সিটারি করে খাওয়ানোর দরকার কিতা? চা খাইলে কি তৈব, না খাইলে কি তৈব? একটা চা খাওয়ানোর লেগে আপনি বানাইয়া আরেক বেড়ার নামে এত টান করানোর দরকারটা কিতা? আপনার দরকারটা কিতা? হ্যাঁ তাই না শুনছে না, আল্লাহ শুনছে নিও তো বিচার করবো কি? হ্যাঁ তাই না আল্লাহ তো বুঝ করে চললেন, আর কিতা কয়া? এখন একটা কাইক দাম আমরা সকলে রেডি, শক্তি সঞ্চয় করো, শ্বাস টান দিয়ে ভিতরে ভোর শরীরে টাইট করো, ওরা সেটা লাস্টের কাইকটা হন দিয়া লাম রে, মার হাবা কয় না রে। রেডি রেডি। 6 নম্বরে হইল যেটা আগে কইয়ালা ইসলাম, এটা হইল জবানের হেফাজত করা। জবানরে নানান কাজে ব্যবহার করন যায়, সবচেয়ে জঘন্য কাজ হলো মিছা কথা কন। এই জবান দিয়া মিছা কথা কইও না, কইও না, কইও না। জিরুইনের মানুষ তোমরা আমার ফোন না, আমিও তোমরার ফোন না।
আমার ফুফু বিয়া দিয়া রাখছি এই বসাগাজির বাইত। কত বেড়াইতাম আইছি, কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম গেছি না। এই ফুফুর বাইত যত বেড়াইতাম আইছি, কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম যাইতাম পারছি না রে। সবচেয়ে বেশি আইছি এহেন দাদায় দাদিও আইতো, এহেন বেশি নৌকা দিয়ে আইতে সুবিধা। এই নৌকা দিয়া বড় বাঙ্গান্না ফুলের তলে দিয়া কত আওয়াইছি, বলদা ব্রিজের সাহেবাবাদ বাজারের ব্রিজটার তলে দিয়া আইয়া সেরা বাসমুরার সিফাটার তলে দিয়া রে, গুরাম দিয়া আইয়া রে, ও জাকির বরভাঙ্গান্না ফুলের তলে দিয়া রে, তোরা বাড়ির উত্তর দিয়া রে, খালটা দিয়া আইয়া সেরা হেন গাড়া রাত লাগাই আম গাছটার লগে বাইন দেয়া মারা হাবা কয় না রে। এই হুফুরা বাইত কত আইছি। তোমরা আমার ফোন খাও, তোমরা আমার আপন, আমার কলজার মানুষ। আমি তোমরা লাগে মায়া আছে দেখা কোনা কাঞ্চি মাইরা এত কোনো ওয়াজও করি না, আর এত কথা কোনো লাগে না। এছাড়াই দেখছি যে মাহফিল করলে ভালা দাওয়াত পড়ে, ভালা দাওয়াত পড়ে। তার এমনি কোনা কাঞ্চি মাইরা যদি করতা তো হইলে বোধ হয় কি তার ওয়াজ এমনি তো ফাঁসলে কেছে। 10,000-এর উপরে মাহফিল আছে আইয়া রয়েছে। 27 সাল পর্যন্ত মাহফিল এটি নিয়ে আবার মাইসা মনে করে বেড়াগিরি দেখায়। না না মাপ চাই, এমনি ঠেলার লোক আইয়া পড়ছে, থাক কইতাম না, ধরে থাকে কইতাম না, বাইরে কইতাম না, দেখে না কথা তো হেঁটে আবার কোন কোন কীর্তাই ডাক কইতাম কীর্তাই না। একবেলা ফইরাছে কীর্তাছে, এবার কয় ফরেন ফরেন ফরেন, তোমরা শিকারও কইবেন এদিকে কইবেন কীর্তন, আমরা দোয়া করি আল্লাহ আরো দেখ, এই না কইবা কন 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 কি শুনলে কি ইচ্ছে লাগে নাকি? মারহাবা বলো। অনেক মাশাআল্লাহ, আপনারা দোয়া করেন দেখিয়ে দেও, মারহাবা করেন না কেন? হেলিকপ্টার দিয়েও দেখিস কইসুত কীর্তি হেলিকপ্টার দিয়ে দুইটা বললাম না আমি, আমরা বলিও তো হেলিকপ্টার উইটা সেটা নিচের ফেলছে, এটা মাথা ঘুরায়। তোমরা যারাই হেলিকপ্টার উঠো নিচের ফেলছাইও না, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আহা, আপনারা আমার আপন মানুষও জবানদার হেফাজত কইরেন, আল্লাহর রাস্তায় একটা মিছা কথাও কইয়া না। আচ্ছা আপনি যদি নিয়ত করেন, ও আমি যদি আজ নিয়ত করি আমি জীবনে যতদিন বাচ্চা থাকি শুনবেন কেন যে আমি একটা মিছা কথাও কইতাম না, কেডা আমার কোয়াইব? এটা আমার সিদ্ধান্ত, ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমি মিছা কথা কইতাম না, এমন কোনো বাহের ভূত আছে আমার মিছা কথা কোয়াইব? ঠিক কিনা কও? আমি কইতাম না মিছা কথা, এটা আমার ব্যাপারে না। তো এটা আপনিও কইয়ালেন না, এমনি আমি যেমনি কইছি এটা আপনিও কন যে হুজুর ইনশাল্লাহ মিছা কথা কইলাম না, আর বাঁচাম কয় বছর ইনশাল্লাহ মিছা কথা কইতাম না। কারা কারা মিছা কথা কইতাম না, কারা কারা করে আসলো? সবাই হাত নামাও। এই যে আমরা আচ্ছা দিলে এই কথা দিয়ে 6টা দিয়ে করলেন, কোনোবার দিয়ে হাত তুললেন না, এবার হাত তোলাইলেন কেটে, এটা একটা প্রশ্ন আছে না দেখে। শোনো, খালি মিছা কথা তুমি কইতা না, এটা ঠিক থাকো, দেখবা তোমার 90% গোনা তোমার শেষ। 90% গোনা তুমি আর করতে পারতা না যদি হাসা কথা কও। আচ্ছা মনে করো তুমি বিড়ি খাই আইছো, কিন্তু তোমার আম্মারে কইতা চাও না, অহন তুমি হাসা কথা কইবা, মাহফিলও বইয়া ওয়াদা করছো, আম্মা কয় কি তার এগুলায় তে কাছে আইয়া না, তে দূরে তো কয় কি তা কইবা না, কাছে আয় কেন কইতে পারো না, কি কই তুই কাছে আইতে পারছ, কোনো সমস্যা আছে। তখন আম্মাও বুঝ জ্বালাইছে, তে মিছা কথা কইতো না তো, কই তুই কি যে আবার খাইছ, তখন তে কিতা কন লাগবো, হ খাইছি কন লাগবো, আর নইলে কইব খাইছি না, খাইছি না কইলে মিছা কথা হইব। আর যদি কয় হ খাইছি, তখন এই বিড়িয়ে ঘরটা তুললে বইব, হ্যাঁ তোরে কত কইছি এটা বিড়ি সিরিমিতে যাচ্ছা, তুই আবার এই বিড়ি খাইছ, তোরে কত কইছি কত কই তোমার, আমি কে রে তোরে জন্ম দিলাম, তে এরপরে মাপ চাউনের কারণে যে আম্মা গো অকরে তোমার ফাউডির দইরা কই মানুষের হনাইও না, এর অন্য তারা সুহি দিয়া চাইয়া রয়েছে, তুমি কিতা শুরু করছো, আমি বিয়া করতাম না আম্মা, তুমি যেমন সকলের হনাই দিতেছো, আমি একটা বিড়ি টান দিছি, আমি কি টান দিতাম সে খুব দিচ্ছে আমার জোর করে কইছে একটা টান দিয়ে কীরকম লাগে, এর লেগে আমি টান দিয়ে কাশ উঠে গেছে কেন মা। এখন হেঁচা কথা কোয়ার কারণে আপনার আম্মার হাত ধরে আপনি কন লাগছে, আর জীবনে খাইতাম না, কিন্তু মিছা কথা কইয়া সাইরা লাইতেন পারলে সারা জীবন খাইয়া যাওয়ান লাগলো, কোনোদিন আর ছাড়তেন পারলেন না। হুদা বিড়িত যদি থাকতেন আপনি তত মনটারে বুঝ দিতাম, আপনি কি হুদা বিড়িত রয়েছে, আপনি বিড়িতে গাঞ্জা আঞ্জা দিয়ে গাঞ্জা দিচ্ছেন কেন? আমি তো এইরকম পত্রিকা পড়ছি, গাঞ্জা ধরে না টিকটিকি খায়, আসেনি রে কারবা।
আব্বা আপনি হুদা বিড়িত থাকলে তো মনটারে বুঝ দিতাম, আপনি তো হুদা বিড়িত থাকেন না, বিড়িত তাপ গাইতে আছেন। একবারে তো মানুষের সবটি বড় গোনা করে লায় না, এক সগিরাত তো কবিরাত যায়, কবিরাত তো সেরেকও যায়, সেরেকের তো কুফুরিত যায়। এখন আপনি কাফের হইয়া যান, আপনি তো টেরো পান না। লুঙ্গিটা খুললে টের পাওয়া যায়, ইমানটা গেলে টের পাওয়া যায় না, ঠিক কিনা? আপনারা আমার ঘরের মানুষ, আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আওনে লাগবো, নাই দেখ ভালো আছি, ওখানে এই ছোটো ছোটো মাহফিল করণের মতো সত্য কথা যেটা আর কি লোকজন জায়গা দেওয়ান জানা সেইরকম জায়গা নাই। বড় বড় মাঠও গিয়েও চাইছি একটা ফেসলাই গিয়া জায়গায়, তো এর লেগে এখন মাহফিল বাচ্চারা হনের নিয়ত করছি প্রতি উপজেলায় একটা অথবা দুইটা, যেহেতু সারা দেশ ওয়াজ করণ লাগে, আবার অন্য তান দিয়া যাওয়ান লাগে, নাম কইতাম না, অসুবিধা আছে। তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না, কমাইয়া দেন। যেহেতু এই মাহফিলটা করণে লাগবো, তারা যেহেতু আমাদের আত্মীয় হয়, কি হয় এটা তার না কইরা ফারান সকালবেলা করণে যখন লাগবো ওই তারারলেই আমি বয়াম আর এজমালি কথাটা কই। এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে, আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাআল্লাহ। যেমন আবিদপুর চিনে আবিদপুরের মাহফিল দিয়া, সুন্দরম চিনে সুন্দরমের মাহফিল দিয়া, সিঙ্গুলা চিনে সিঙ্গুলার মাহফিল দিয়া, পশ্চিম চিনে পশ্চিম সিংহের মাহফিল দিয়া, এই জিরুইন চিনব বোসাগাজির বাড়ির মাহফিল দিয়া। রেডি নি আমরা সবাই? বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছো, একজনে একটা গেট লইয়া লাইবা, একজনে 10টা ব্যানার লইয়া লাইবা, একজনে ফুস্টারটা দিয়া লাইবা, একজনে ব্যানারটা দিয়া লাইবা, একজনে গেটটা দিয়া লাইবা, সুন্দর একজনে মাইকের দায়িত্ব নিবাগা। টেহা পয়সা হাতের ময়লা, জীবনে কত পয়সা কতভাবে খরচ করো। ও হুজুরে বাপ মরছে মা মরছে, 10 জন হুজুরাইন না দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা টেহা যায়। এই টেহারা যদি তুমি বলে আমি আর 10 জন হুজুরিন না খাওয়াইতাম না, আমি মাইকে টেহারা দিয়া লাইম, এই মাহফিলটার উচিলায় হগলে লই আমার লেগে দোয়া করার যথেষ্ট সুন্দর। তো এই ঘরে ঘরে আলগা আলগা করে খরচ না করিয়া আপনি মান লেগা বাপের লেগে কিছু করতেন, মনটা কয় তো 10,000 টাকা দিয়ে ফুস্টারটা করে দেন, 12,000 টাকা দিয়ে ভালো একটা মাইকিন না দেন, 13,000 টাকা দিয়ে আপনি কটা লাইট লাগাইলেন, ওই বাজার পর্যন্ত লাইট যাইব গা, হেগুলদা রামনগর পর্যন্ত লাইট যাইব গা। ফাতরার ফেল দেওয়ানোর দরকার নেই, ফাতরার ফেল দিয়ে ভালো হইতো না, বেশি সুবিধা হইতো না। আপনার বাগে রাস্তায় রাস্তায় লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করবাম। এরপরে একটা মনে করো বারেশ্বর চৌমনিত গেট হইব মাহফিলের 1 মাস আগে, আরেকটা গেট হইব কংসনগর ব্রিজের উপরে, মোটামুটি 2টা গেট হইলে 2 মাথা দিয়া বুড়িচংতে বাউনফাড়া যারা যাইব, বাউনফাড়াতে যারা বুড়িচং যাইব সবাই আইব যাইব, বারেশ্বরের তারাও দেখবো, তারপরে সরনলের তারা যে তারা আইব, তারপরে গিয়া এই যারা হেফিলতে আইব ফাঁসরা মশরতে তারা দেখে লাইব, আবার হেগুল দিয়া যারা ওই ডাহাততে আইব যাইব। আপনার এমন জায়গাতে আপনার গেটটা দেন যেন ওই এই কোম্পানি খুঁজতে সিলেটতে আইতে যাইতে মার হাবা কোনো কেন। এরপরে 10টা ব্যানার আলগা আলগা দিয়ালাম, বাউনফাড়া একটা, বুড়িচং একটা, তারপরে গিয়ে বিভিন্ন জায়গা চণ্ডীপুর একটা, আসাদনগর একটা, হেগুল দিয়া গোপালনগর একটা, এরম সিফা সাফার মধ্যে আমরা 10টা ব্যানার মার হাবা কোনো কেন। তো 10টা ব্যানার যদি মনে করেন, আল্লাহ মাফ করে কেন বুঝনের লেগে কইতাছি, আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না, শুধু চাকরি, আমি 10টা ব্যানার দাম থেকে মরে যাবো গা। হ্যাঁ আমজাদ মরে যাবি কে রে? না মরে গেলে কখনই মরে দেখে যা, টাইম লইয়া লাভ নাই সকল বলো। 10টা ব্যানার দিয়ে যদি তোর মরে জীবন লাগে, তুই বাচ্চা থেকে লাভ কিতে হেন, ঠিক রে? তা আমজাদে 10টা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে? তো এইরকম তো আমার তৌফিক ভাই আছে, তারপরে ফয়েজে দোতে আমার কলজার টুকরা, তারা জানি আদর করি বেশি, আমরা জিলানি আছে, এইরকম অলি আছে, তারপরে কেফু ভাইয়ের চাকরি নাই, পেনশন আছে, তারপরে গিয়া আর কাটার এইখান থেকে কাটা ফলান কাটা, আবার সুলতানে আছে, তারপরে ফয়েজে আছে, তারপরে গিয়া রহিম ভাই আছে। আচ্ছা রহিম ভাইয়া না হলে ফাইলার মুখ টুক মানবো, এইটা পারবো বাবা। এবারে টেহা দিত না পারলে এবারে রহিম ভাই ফাইলার মুখ বেঁধা বাড়তে বাবির দিয়ে ফিডা বানাই আমরা ফাটাই দিই, ঠিক রে? তারপরে সুলতানে আছে, তারপরে আমরা হগলি ফলাফাইনে মিল্লা তোরা বেড়া একটা মাহফিল করুন, করে কঠিন বিষয় নাকি এটা? কি এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মানুষের কাছে আতফাতন লাগবো? কত আতফাতন লাগবো? সামনের বছর মাহফিল কারে কয় দেহাই দিবি। আর জাকিরে তোমারে কইতাম তুমি ওই বাড়ি ওলায় তুমি কেমনে কি তা করবা খোঁজখবর রাখো,
দায়িত্ব দিয়ে দিলাম। খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখেন, যেহেতু আপনার লোকে তার সম্পর্ক ভালো। খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখবো, মাহফিলটা সুন্দর করে আমরা করাম। আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না, সবাই মিল্লা সুন্দর করে মাহফিলটা গেট হইব, ব্যানার হইব, পোস্টার হইব, মাইকিং হইব, আরও বড় করে প্যান্ডেল হইব, এরপরে লাইট হইব, এরপরে গিয়া কি কয় লাইট থামা করে লাইট এখানেও, হ্যাঁ সাইড উগুল দিয়ে লাইট মাইট লাগাই সারা করে একটা লাইট লাগাইয়া এই বাড়ি রোগ করে দহিন মাথা পর্যন্ত লাইট যাবো গা, হেগুল দিয়ে যাবো গা বাজারও, হেগুল দিয়ে যাবো রামনগর, মার হাবা কর না কেন মাহফিলটা উল্লেখযোগ্য। পরে মানুষ হিন্দে আইতে যাইতে কইব কোন মাহফিলটা, এইটার কারণে একদিন জিরুইন চিনবো, জিরুইন একটা আদর্শ গ্রাম হবে। এই মাহফিলের উসিলায় আমরা বড় বড় আলেম ওলামা আইব, আমি না থাকলেও বড় বড় আলেম ওলামা যারা আছে আমরা তারারে দাওয়াত দিয়ে, আমার লোক অন্য হুজুরার খাতির আছে, আমি না আইতাম পারলেও তারারে কইলে আনাইতাম পারাম নাও কারণ ভাই মার হাবা কর না কেন জোরে কন মার হাবা। তাইলে বোঝা গেল আমি নাইলেও এটান্টি রাজি জাকিরে সারা। না না তোমরা কথায় বোঝা, তোমরা দুম ধরে বই আসতো তোমরা না। তৌফিক ভাইও তো ফুটা রাজি, এবার মনে করছে থাও এটাই লাগতো না, জানো আমার লাগতো না। আচ্ছা আমার কি হলো এ হাত ওনার লেগে তো তোরা না হাত আমি কইতাম পারি মার হাবা বলো শেষ শেষ। আরে সারছে বেড়া ফলাফল মানুষ, ফলাফল মানুষ তোর ফেসব ধরলেও কইরা লাউন লাগবো বেড়া, তোর মতো ফলা 15-20 দিন ফেসব না করলে কিতা বেদা। তাহলে তো আমরা দোয়া করালাম, সবাই নামাজের মতো বসেন। যারা এতক্ষণ ধরা জায়গা পাইছেন না তারা অল্প কুদুর জায়গা দেন, এখন তবা করাম। ও এগুলো আইয় ফরো তোমরা, এখন আইয় ফরো, এখন ওগুলা বিছাই রাখছে, আইও আইও বউ আমরা তবা করাম। হরাই তবা ছাড়া একটা লোকও যাইও না, তবা ছাড়া আডন মানি বুঝা গেল তোমার গোনা নাই, বুঝ করে আডন লাগবো। আর ভাইখানি তোর আটলে সারতো না, আপনার গোনা আছে নি রে। সবাই মিললে সুন্দর করে আমরা তবা করাম, আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। নামাজের মতো বসেন সবাই, নামাজের মতো বসো। আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো মানুষটি কেমনে বইয়া রয়েছে রে, কেমনে বইয়া রয়েছে। সুবহানাল্লাহ কোনটা কেন মহিলারা বাড়ির ঘরায় ঘরে সিফাই সিফাই এই জিরুইন গ্রাম যেতক্ষণ মাইকের আওয়াজ যায় বেড়িতে গাড়া তাইয়া বইয়া রয়েছে রে, মরা লইয়া ওয়াজ শুনতে আছে। তবা করবো সকলে মিললে আমরা গোনা মাপ সাহেব, মাপ সাহেব কার কাছে? আল্লাহর মাফ করার ক্ষমতা আছে নি রে? ক্ষমতা তো সবটাই আল্লাহ, ফটোর ফটোর আমরা হুদু দিয়ে না, ক্ষমতা কার? আমরা সবাই মিল্লা তবা করাম। সবাই বসো সরছে, এই ঘুরাইও না মাহফিলটা ঘুরে, এই মাহফিলটা ঘুরতেছে না তোমার লোকে লোকে ঘুরাই এখন। আমিন বলো।